আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমি যাদেরকে কিতাব দিয়েছি, আতাইনাহুম, যাদেরকে আমি কিতাব দিয়েছি, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, তারা হক আদায় করে তেলাওয়াত করে, যথাযথভাবে হক আদায় করে তেলাওয়াত করে, যথাযথভাবে তেলাওয়াত করে। হাক্কা তিলাওয়াতি আমরা বলতে কি বুঝি? ওই যে হাফেজ সাহেব যেরকম ভাবে তেলাওয়াত করে এইভাবে শুধু নয়, হাক্কা তিলাওয়াতি শুধুমাত্র তোতা পাখির মতো পড়া নয়। এর ব্যাখ্যায় মুফাসসির کرام চারটা অর্থের নাম হাক্কা তিলাওয়াতি বলেছেন। কয়টা অর্থ? চারটা অর্থ। আমি তিনটা তাফসীর থেকে চারটা অর্থ বলছি। এর মধ্যে নাম্বার 1, এক নাম্বার তাফসীর আবু বকর জাকারিয়া থেকে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, হাক্কাত ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি এর প্রথম অর্থ হলো ঈমান আনা, এর উপর ঈমান আনা, ঈমান আনা। সুবহানাল্লাহ। কি আনা? বলেন কি আনা? ঈমান আনা। আল্লাহ পাক যে কিতাব নাজিল করেছেন এই কিতাবের উপর বিশ্বাস স্থাপন করা, এটাকে মেনে নেওয়া, এটার কাছে আত্মসমর্পণ করা, এই কিতাবের উপর ঈমান আনা, এটা হলো হাক্কা তিলাওয়াতের প্রথম অর্থ। এরপরে আসেন 2 নাম্বার অর্থ কি? 2 নাম্বার অর্থের ব্যাপারে ফাতুল মাজিদ থেকে আমি বলছি, ফাতুল মাজিদ থেকে বলছি, এর হাক্কা তিলাওয়াতের 2 নাম্বার অর্থ হলো সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা। কি করা? সহি শুদ্ধভাবে, নির্ভুলভাবে, ধীরে ধীরে তেলাওয়াত করা। কে বলছেন? আল্লাহ পাক এর জবাব দিচ্ছেন, ধীরে ধীরে ভাবে যে তেলাওয়াত করতে হবে, কোরআন যে তেলাওয়াত করতে হবে, রব্বুল আলামিন সরাসরি প্রথম যে আয়াত নাজিল করেছেন সূরাতুল আলাক, 96 নম্বর সূরার 5 আয়াত যে নাজিল করেছেন সূরাতুল আলাক, রব্বুল আলামিন এখানে জানিয়ে দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন। রব্বুল আলামিন বলেন, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। বলুন তো দেখি আমাদের স্রষ্টাকে। হলো না? যারা বলেন নাই তাদের মনে হয় স্রষ্টা আল্লাহ নয়। হ্যাঁ, আমাদের স্রষ্টাকে বলেন। আসমান সৃষ্টি করেছেন কে? জমিন সৃষ্টি করেছেন কে? সব কিছুর স্রষ্টাকে। সেই আল্লাহ বলতেছে, ও আমার হাবিব, আপনি পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, আমাদেরকে যে কোরআন আমাদেরকে পড়তে বললেন, কি পড়বো আমরা? এর জবাবে বিশ্বনবীর উপরে আরেকটা আয়াত নাজিল হয়েছে 29 নম্বর সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের মধ্যে অংশের মধ্যে এসেছে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আমার হাবিব, আপনার উপর যে কিতাব নাজিল করেছি এটাকে আপনি তেলাওয়াত করুন, এটাকে তেলাওয়াত করুন। আপনি যদি আবার কোরআনকে প্রশ্ন করেন কিভাবে তেলাওয়াত করাবো, আল্লাহ পাক সেই কথাও দলিল দিচ্ছেন 73 নম্বর সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতের মধ্যে, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত করো তারতিল সহকারে, তারতিল সহকারে। তারতিল মানে কি? ধীরে ধীরে। আরেকটা অর্থ কি? বিশুদ্ধভাবে, নির্ভুলভাবে, শুদ্ধভাবে তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি এরকমভাবে ধারাবাহিকভাবে আপনি কিছু কোরআনকে বলেন যে কি পড়তে বলছেন, আল্লাহ পাক বলেন কোরআন পড়তে কিভাবে পড়ো? ধীরে ধীরে পড়ো, শুদ্ধভাবে পড়ো, বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে থাকো। তেলাওয়াত করলে এ ব্যাপারে দেখেন বিশ্বনবীর উপরে, বিশ্বনবীর মুখ জবান থেকে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تعلموا القرآن والفرائض। তোমরা কোরআন শিক্ষা করো এবং ফারায়েজ শিক্ষা করো। ওয়াল্লিমুন নাসা ফাইন্নী মাকবুদ। আর এটা লোকদের মাঝে প্রচার করো, লোকদেরকে শিখাও, কেননা ফাইন্নী মাকবুদ, আমাকে উঠিয়ে দেওয়া হবে। প্রিয় ভাইরা আমার, সম্মানিত ভাইরা আমার, একটু চিন্তা করুন তো দেখি, কোরআন আমাদেরকে শিক্ষা করতে হবে, কোরআনের ইলমের প্রয়োজন আছে না নাই? এই কোরআনের ইলম শিক্ষা করা ফরজ না নফল? হ্যাঁ, ফরজ না নফল? ফরজ। বিশ্বনবীর হাদিস, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান নর নারীর উপরে দ্বীনি ইলম তলব করা ফরজ।
তাহলে এখন চিন্তা করুন তো দেখি, এই যে ফরজ এলেমটুকু আমাদের সন্তানদেরকে আমরা কিন্তু এটা শিখাই না। কি করি আমরা? যখন সন্তান যখন স্ত্রীর গর্ভে চলে আসে তখনই আমরা অলরেডি নিয়ত করি আমার ছেলেকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, ব্যারিস্টার বানাবো, এরপরে উকিল বানাবো। আপনি সব কিছু করেন, সব নিয়ত ঠিক আছে, কিন্তু আপনি যদি ছোট্টবেলায় আপনার সন্তানটাকে যদি কোরআনুল কারিমের শিক্ষা যদি না দেন, এই কিতাব থেকে যদি তাকে মাহরুম করেন, তাহলে লিখে নিয়ে যান আপনার ছেলে ডাক্তার হবে। আমি মেনে নিলাম, আমি বিশ্বাস করি ডাক্তার হবে, আমিও মেনে নিলাম ডাক্তার হবে, কিন্তু ডাক্তারের চরিত্র মুসলিম ডাক্তার হবে না, রংপুর মেডিকেলের আইসিইউ বিভাগের প্রধান ডাক্তার মারুফের মতো ডাক্তার সে হবে। এরপরে আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমি বিশ্বাস করি ইঞ্জিনিয়ার মেনে নিলাম, কিন্তু সেই ইঞ্জিনিয়ার ওই রকম ইঞ্জিনিয়ার হবে রডের বদলে বাঁশ দিয়ে দুর্নীতি করে ঢালাই দিয়ে চলে যাবে সে, ঠিক কিনা? ঠিক কিনা? এরপর আপনার ছেলে ব্যারিস্টার হবে, উকিল হবে, সব কিছু হবে, দেখবেন সে মিথ্যা মামলা নিয়ে লড়ালড়ি করবে, এর বিরুদ্ধে মিথ্যা কথা বলে টাকা কামাই করবে, হালাল না হারাম সেটা আর বুঝবে না, বাদ বিচার করবে না, কিছু হোক আর না হোক। আপনার ছেলেকে যদি ছোট্টবেলায় কোরআনুল কারিমের ইলম যদি না শিখান, এটা থেকে যদি মাহরুম করেন, আপনার ছেলে সব কিছু হবে। এই দ্বীনি ইলম থেকে মাহরুম করার কারণে আপনি যখন বৃদ্ধ বয়সে পরিণত হয়ে যাবেন, আপনার স্ত্রী যখন বৃদ্ধা হবে, আপনাকে আর আপনার স্ত্রীকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে তারা এক চুলো সময় নিবে না, দ্বিধাবোধ করবে না, তাদের কষ্ট লাগবে না, ঠিক না? একটু চিন্তা করুন তো দেখি, বৃদ্ধাশ্রমগুলোতে যান, দেখবেন অধিকাংশ জেনারেল শিক্ষিত মানুষের বাবা মা আজকে বৃদ্ধাশ্রমে কাতরাচ্ছে। কেন? তার কারণ আপনি ছোট্টবেলায় আপনার সন্তানের মাথাটাকে দ্বীনি ইলম থেকে মাহরুম করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, এই সন্তানকে যদি দ্বীনি ইলম থেকে মাহরুম করেন, দ্বীনি ইলম যদি শিক্ষা না দেন ছোট্টবেলায়, তাকে যদি নৈতিক শিক্ষায় যদি শিক্ষিত না করতে পারেন, করে তুলতে যদি না করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের ব্যাপারে কোরআনুল কারিমের 64 নম্বর সূরা তাকাবুনের 14 নম্বর আয়াতের মধ্যে চমৎকার করে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার ইমানদার বান্দা বান্দীরা, তোমরা তোমাদের সন্তানের ব্যাপারে সতর্ক থাকো। তাদের মধ্য থেকে তোমাদের এই সন্তান আর সম্পদ কেউ কেউ তোমাদের শত্রু হয়ে দাঁড়াবে। কি হয়ে দাঁড়াবে একটু বলুন? শত্রু হয়ে দাঁড়াবে। হয়তো প্রশ্ন করবেন, হুজুর কেমন করে শত্রু হয়? এটা তো আমারই সন্তান, আমি তার জন্য এত কিছু করলাম, টাকা পয়সা দিলাম, তাকে মানুষের মতো মানুষ বানালাম, তাকে কোরআন শিক্ষা দেই নাই, জেনারেল শিক্ষায় সর্বোচ্চ শিক্ষিত বানাইছি, এরপরও কেমন করে আমার শত্রু হবে? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ যেটা বলছেন মিথ্যা হতে পারে না, মিথ্যা হতে পারে না, আল্লাহর কথাই সত্য, এটা মিথ্যা হতে পারে না। যার বাস্তব প্রমাণ এই বছরের 2025 সালে সেপ্টেম্বর মাসে বাস্তব একটা চিত্র ঘটে গেছে। আমি এই ঘটনা শুধুমাত্র টেনে নিয়ে আসছি এই কারণে, শুধুমাত্র বিবেকটাকে জাগ্রত করার জন্য, আপনার অনুভূতিটিকে আবার জাগিয়ে দেওয়ার জন্য কথাটুকু নিয়ে আসতেছি। এই যে কিছুদিন আগের ঘটনা, ভোলা জেলার মধ্যে মুহাদ্দিস আমিনুল ইসলাম নোমানী ভাই মরহুম, তার একটা ছোট্ট সন্তান মোহাম্মদ রেদওয়ানুল ইসলাম। এই সন্তান ছোট্টবেলায় যখন স্ত্রীর গর্ভে চলে এসেছে, মুহাদ্দিস সাহেব আল্লাহর কাছে নিয়ত করেছে, সন্তান যখন দুনিয়ার জমিনে আসবে 100 রাকাত নফল নামাজ আদায় করবে। সন্তান যেই দিন চলে এসেছে, তার মান্যত অনুযায়ী 100 রাকাত নফল নামাজ আদায় করেছে। এই সন্তান যখন দিনের পর দিন বড় হচ্ছে, সন্তান যখন বড় হয়ে যাচ্ছে, দিনের পর দিন বড় হয়ে যাচ্ছে, সন্তান ফোনের দিকে আকৃষ্ট হয়ে গেল। বাবা যখন নিষেধ করলো, বাবারে এই ফোনের দিকে আকৃষ্ট হওয়া যাবে না, পড়ালেখা নষ্ট হয়ে যাবে, মেধা নষ্ট হয়ে যাবে, এইরকম যখন বুঝালো, এই বুঝানোটাই সন্তান বাবার জন্য কাল হয়ে দাঁড়ালো। কেমন কাল হয়ে দাঁড়ালো দেখেন, ওই যে স্মার্টফোনের মধ্যে মুভি দেখে, ক্রাইম দেখে, বাবাকে হত্যা করার জন্য মানুষ হত্যার ক্রাইম দেখে, মুভি দেখে,
কিভাবে মানুষকে হত্যা করা যায় ট্রেনিং মুভি দেখে দেখে শিক্ষা নিল। এরপর দারাজ থেকে একটা ছুরি অর্ডার করলো, কালো একটা প্যান্ট কিনে আনলো, কালো একটা শার্ট কিনে নিয়ে আসলো, কালো একটা ক্যাপ নিয়ে আসলো, যাতে করে বাবাকে হত্যা করার রক্তের দাগ যদি আমার। চিন্তা করুন তো দেখি, মুহাদ্দিস সাহেবের ছেলে তিনি যদি বাবাকে হত্যা করতে পারে, আপনি যদি সন্তানকে যদি ইলম শিক্ষা যদি না দেন, তাহলে আপনার সন্তান যে এইরকম আপনার বিরুদ্ধে শত্রু হয়ে দাঁড়াবে না, এর কোনো গ্যারান্টি আছে? আছে নাই। এই জন্য আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আপনি ব্যারিস্টার বানান, আপনি বড় কলেজের লেকচারার বানান, সমস্যা নেই। কিন্তু ছোট্টবেলায় যদি কোরআনুল কারিমের এলেমটুকু যদি মাথায় তুলে দিতে পারেন, সে সব কিছু হবে, কিন্তু আপনাকে কোনোদিন ভুলবে না। সে মুসলিম ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সৎ ইঞ্জিনিয়ার হবে, উকিল হবে, সৎ উকিল হবে, সব কিছু তার ঠিক থাকবে, দুনিয়াও সে সব বাড়িতে হবে, আখেরাতেও সফলতা লাভ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আপনি যদি সন্তানকে যদি কোরআন শিক্ষা থেকে যদি মাহরুম করেন, এর প্রভাব কি পড়বে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের অর্ধ জাহানের যিনি অর্ধ পৃথিবীর যিনি শাসক ছিলেন, খলিফা হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক বাবা এসে বিচার দিলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তানটা আমার কথা শোনে না। আমি যদি ডান দিকে যাইতে বলি সে বাম দিকে যায়, আমি যদি সামনে যাইতে বলি সে পিছনে চলে যায়, কোনো কথাই আমার শোনে না, আমার বিরুদ্ধচারণ করে। আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে ডাক দিলেন, বাবারে, তোমার বাবা যে তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে, এটা কি সত্যি? তিনি জবাব দিলেন, ইয়া রাসূল, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার বাবা আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে এটা সত্য কথা, এই রকমই হয়, কিন্তু আমিরুল মুমিনিন, আমার একটা প্রশ্ন আছে, সব দায়িত্ব কি শুধুমাত্র সন্তানদেরই? এখানে বাবার মায়ের কোনো দায়িত্ব নেই? আমিরুল মুমিনিন বললেন, হ্যাঁ, বাবার দায়িত্ব রয়েছে, গুরুত্বপূর্ণ 3টা দায়িত্ব। তার মধ্যে ভালো মায়ের একজন ব্যবস্থা করা, 2 নাম্বার সুন্দর একটা নাম রাখা, 3 নাম্বার কোরআনুল কারীম তাকে শিক্ষা দেওয়া। সন্তান জবাব দিল, আমিরুল মুমিনিন, আপনি যে 3টা দায়িত্বের কথা বলছেন বাবার জন্য, আপনাকে সামনে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এখন পর্যন্ত আমার বাবা একটাও দায়িত্ব পালন করে নাই। চিন্তা করুন, সন্তানের বিরুদ্ধে অভিযোগ করতে গেছে, একটা দায়িত্ব পালন করে নাই। প্রথম দায়িত্ব হলো ভালো একজন মায়ের ব্যবস্থা করা। কেন মায়ের ব্যবস্থা করা? ভালো একজন মায়ের ব্যবস্থা কেন করতে হবে? আজকে বর্তমানে বিজ্ঞান প্রমাণ করছে মানুষের শরীরের মধ্যে কয়েক ধরনের হরমোন প্রবাহিত হয়। যখন সে রাগ হয় তখন এক ধরনের হরমোন প্রবাহিত হয়, যখন সে হাসি খুশি থাকে তখন এক ধরনের হরমোন প্রবাহিত হয়, যখন সে কান্না করে তখন এক ধরনের হরমোন প্রবাহিত হয়। এইরকম প্রতি মুহূর্তে মুহূর্তে হরমোন প্রবাহিত হয়। সন্তান যখন মায়ের গর্ভে থাকে, ওই সন্তান যখন 4 মাস বয়স হয়ে যায়, তখন তার শোনার অনুভূতি জাগ্রত হয়, আল্লাহ পাক শোনার জন্য ক্ষমতা দান করেন। সুবহানাল্লাহ বলেন। ওই সময় মা যত ধরনের কাজ করে, সন্তান ওখান থেকে শিক্ষা নিতে পারে, শিখতে থাকে, ওইখান থেকে শিক্ষা নিতে থাকে। সন্তান যখন দুনিয়ার জমিনে আসে, আসার পরে বড় হয়ে সে ওই কাজগুলোই করে। এই জন্য সন্তানের জন্য ভালো একজন মায়ের ব্যবস্থা করা। আজকে তো আমরা ছেলেদেরকে বিয়ে দেই, একটা সুন্দর চেহারা পানি থাকলে, সুন্দর ফর্সা চেহারা থাকলে আমরা বিয়ে দেই, কিন্তু দিনদারি আছে কি না এটা আমাদের দেখার সময় থাকে না, ঠিক কিনা? আছে না? নাই আছে না? চিন্তা করুন। এরপরে উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন সন্তানের জন্য ভালো নামের ব্যবস্থা করা। সন্তান জবাব দেয়, আমিরুল মুমিনিন, আমার বাবাকে জিজ্ঞেস করে দেখেন, আমার বাবা আমার নাম রেখেছে খুনফাসা, মানে গোবরে পোকা। কোন কিতাবের মধ্যে এসেছে আমার বাবা আমার নাম রেখেছে সামসিকা। চিন্তা করুন, বাবা এর সন্তানের নাম কি রেখে দিয়েছে। এরপরে সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। আমার বাবা এখন পর্যন্ত আমাকে একটা হরফও কোরআনে শিখায় নাই। তাহলে আপনি যদি কোরআনুল কারীম যদি বাচ্চাকে না শিখান, ওই বাচ্চা যখন আপনার বিরুদ্ধে চলে যাবে, আপনি তো 2 দিন পরে হুজুরের কাছে যাবেন, হুজুর একটু পানি পাড়া দেন, আমার সন্তান কথা শোনে না, একটু দোয়া করুন আমার সন্তানের জন্য। দোয়া কোনো কাজে দিবে না, কাজে দিবে তখন, দোয়া ছাড়াও কাজ হবে তখন, যখন কোরআনুল কারীমের ইলম ছোট্টবেলায় সন্তানকে দিতে পারবে। ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে আমাদের সন্তানগুলোকে কোরআনুল কারীমের ইলম দেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই?
আমরা যদি কোরআন এইরকমভাবে সহিশুদ্ধভাবে তেলাওয়াত শিক্ষা দিতে পারি, আমরা যদি শিখতে পারি, এটা হলো হাক্কা তিলাওয়াতি 2 নাম্বার অর্থ। এরপরে আসেন 3 নাম্বার অর্থ কি? আল্লাহ পাকে জবাব দিচ্ছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে এটার উপর তোমরা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এই কিতাব বাদ দিয়ে, এই সংবিধান বাদ দিয়ে অন্য কোন অলিকে, অন্য কোন অভিভাবককে, অন্য কোন সংবিধানকে, অন্য কোন মানব রচিত আইনকে তোমরা অভিভাবক হিসেবে গ্রহণ করো না, এটার অনুসরণ করো না, ইত্তেবা করো না, এটাকে মেনে নিও না। কেননা এটা নিলেই তোমাদের ক্ষতিগ্রস্ত, তোমরা ক্ষতিগ্রস্ত হবে, তোমরা দুনিয়াও লাঞ্ছিত হবে, আখেরাতে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। আর এই কথাটা ক্বালিলাম মা তাযাক্কারুন, স্বল্প সংখ্যক লোকেরাই এটার উপর ঈমান এনে থাকে, এটা বিশ্বাস করে, এটার উপর আমল করে। কেমন করে দেখুন, বলেন তো দেখি, আমরা যে নামাজ পড়ি, আমরা যে নামাজ আদায় করি, এই নামাজের বিধান কোন কিতাবে দেওয়া আছে? বুঝেননি? আমরা যে নামাজ আদায় করি, এই বিধান কোন কিতাবের মধ্যে আছে? কোরআনের মধ্যে। আমরা যে রমাদান মাসে রোজা রাখি, এই রোজার বিধান কোন কিতাবের মধ্যে দেওয়া আছে? জোরে বলুন, আরেকটু জোরে বলুন। নাম জানেন না? আমি একবার বলছি, কোরআনুল কারীম। বলেন দেখি কোন কিতাবে? সবাই বলুন। আমরা যাদের জাকাত পরিমাণ, নিসাব পরিমাণ সম্পদ হয়েছে জাকাত দেওয়ার মতো, জাকাতের বিধান কোন কিতাবে দেওয়া আছে? যাদের খরচ আনুষঙ্গিক পরিবারের চলার মতো, খরচ বাদ দিয়ে মক্কা মদিনা সফর করার মতো যাদের টাকা পয়সা আছে তাদের উপর হজ ফরজ, এই হজে যাওয়ার বিধান কোন কিতাবের মধ্যে দেওয়া আছে? কোরআনের মধ্যে। তাহলে চিন্তা করুন, কোরআনের মধ্যে আমাদের বিধান আছে, কোরআনের মধ্যে রোজার বিধান আছে, কোরআনের মধ্যে জাকাতের বিধান আছে, কোরআনের মধ্যে হজের বিধান আছে। বলুন তো দেখি, আপনাদের কাছে জিজ্ঞাসা, এই কোরআন দিয়ে আমরা নামাজ আদায় করি, এতে কোনো সমস্যা আছে? এই কোরআন দিয়ে রোজা রাখি, কোনো সমস্যা আছে? এই কোরআন দিয়ে হজ আদায় করে জাকাত দেই, তাতে কোনো সমস্যা আছে? না না না, তাতে কোনো সমস্যা নেই। কেউ আপনাকে বাধা দিবে না। যখন মৌলবি বলবে কোরআন দিয়ে নামাজ পড়া হয়, কোরআন দিয়ে রোজা রাখা হয়, কোরআন দিয়ে হজ করা হয়, কোরআন দিয়ে জাকাত দেওয়া হয়, এই কোরআনের মধ্যে আল্লাহ পাক চুরির বিধান দিয়েছেন, চোর ধরা পড়লে হাত কেটে দাও, তখন একদল লোক বলে এই তো হুজুর রাজনীতির দিকে যায়, ঠিক না? তখন এই সমস্যা মৌলবীর। কি সমস্যা? হুজুর রাজনীতির দিকে যাচ্ছে। আমরা তো সংবিধান তৈরি করেছি, চোর ধরা পড়লে জেলখানায় দাও, 3 মাস সে জেলখানায় আসুক। আমি বলি ঠিক আছে, কোনো সমস্যা নেই, জেলখানায় দেন, কিন্তু 3 মাস পরে এসে ওখান থেকে চোরের বদলে ডাকাত হয়ে ফিরে আসে। এরপরে চিন্তা করুন, এই কোরআনের মধ্যে ডাকাত ধরা পড়লে শুলে চড়াও বিধান আছে না নাই? এরপরে যদি বিবাহিত পুরুষ নারী যদি ধর্ষণ করে, যদি জেনা ব্যভিচারে ধরা পড়ে, তাদেরকে পাথর মারে মেরে হত্যা করে দাও, কোরআনের মধ্যে বিধান আছে না নাই? এরপরে যদি অবিবাহিত নারী পুরুষ যদি ধরা পড়ে জেনা ব্যভিচারের মধ্যে প্রমাণ সাক্ষী থাকলে তাদেরকে 100 বেত্রাঘাত লাগাও, এই বিচার কোরআনে আছে না নাই? এগুলো আমরা আজকে মানি না, এগুলো বাদ দিয়ে মানব রচিত আইনের দিকে আমরা চলছি, মানব রচিত আইন আমরা মেনে নিয়েছি, এটাকে আমরা গ্রহণ করেছি। আল্লাহ পাক তাদের ব্যাপারে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন। আমার মনে হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে কিছুদিন আগেই আয়াত নাজিল হয়ে গেছে। রব্বুল আলামিন বলেন, নুমিনু বিবা'দি ওয়া নাকফুরু বিবা'দ ওয়া ইউরিদুনা আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, নুমিনু বিবা'দিন, তোমরা কিছু অংশ মানবে, কিছু অংশ ঈমান আনবে, আর
তাকফুরু বিবাদ, কিছু অংশ তোমরা ছেড়ে দিবে, তোমরা অস্বীকার করবে। ওয়া ইউরিদুনা আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, যে অংশ বাদ দিয়েছে এটার পরিবর্তে বাইনা যালিকা সাবিলা, যদি মধ্যম কোনো পন্থা যদি অবলম্বন করে, অর্থাৎ এখানে ব্যাখ্যায় এসেছে মানব রচিত আইন যদি প্রণয়ন করে, এই আইনের বাদ দিয়ে আপনি কিছু অংশ নামাজে মানলেন, কিছু অংশ রোজায় মানলেন, কিছু অংশ হজে মানলেন, কিছু অংশ যাকাতে মানলেন, যেটা সহজ আপনি সেটা মানলেন, যেটা আপনার বিরুদ্ধে চলে যায় আপনি সেটার বাদ দিয়ে মানব রচিত আইন যখন রচিত করলেন, আল্লাহ পাক তাদের ব্যাপারে সাক্ষী দিচ্ছে, তাদের ব্যাপারে সার্টিফিকেট দিচ্ছে, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আল্লাহু আকবার। আল্লাহ পাক তাদের ব্যাপারে সার্টিফিকেট দিচ্ছে, এরা হলো টাটকা হাক্কা, তার সত্যিকার অর্থে তার টাটকা নির্ভেজাল, তার কাফের। কে বলছেন? আল্লাহ বলতেছেন। আমি মৌলবি বললে দোষ? এখানে সমস্যা। আমার বিরুদ্ধে অভিযোগ না করে, যদি সমস্যা আপনার হয় আল্লাহর বিরুদ্ধে গিয়ে অভিযোগ করুন। মিয়া কোরআনের অংশ সুবিধা মতো মানবে আর কিছু অংশ ছেড়ে দিবে, এটা হতে পারে না। আমি এই জন্য নিয়ে এসেছি, একটু চিন্তা করুন। আজকে এটাই চলছে, চোরের বিধান আজকে সংসদে কোরআন থেকে নাই, ডাকাতের বিধান নেই। আজকে যারা মদ খায়, এই বিধান যদি কোরআনের বিধান দিয়ে বিচার ফয়সালা করা হতো, আমাদের রাষ্ট্র থেকে মদখোরেরা আগামীকালকে তাদেরকে খুঁজে পাওয়া যেত না, ঠিক কিনা? এরপরে যদি চুরির বিধান যদি আজকে কোরআন থেকে যদি বিচার কার্যকর করা হতো, আমি মনে করি 64 জেলায় মাত্র 64টা দেওয়া লাগবে না, 8টা বিভাগে যদি 8টা চোরের হাত কেটে দেওয়া হতো, লাইভ টেলিকাস্টের মাধ্যমে, ভিডিও প্রচারের মাধ্যমে, সাংবাদিক সম্মেলন করে, আমার মনে হচ্ছে 3 দিনের মাথায় গোটা বাংলাদেশ থেকে চুরি বন্ধ হয়ে যেত, ঠিক কিনা? আজকে এগুলো হয় না, যার কারণে আজকে চোরের অভাব নেই, টেন্ডারবাজের অভাব নেই, চাঁদাবাজের অভাব নেই, ধর্ষণকারীর অভাব নেই। একটা রাত চুরি আর ধর্ষণ মুক্ত আমাদের বাংলাদেশ উপহার দিতে পারে নাই, ঠিক কিনা? একটা মাত্র মাধ্যম কোরআনুল কারীম, যেদিন সংবিধান হবে, এটার উপর যখন আমরা আমল করতে পারবো নামাজ রোজা হজ যাকাতের মতো, সেই দিন থেকে আমাদের বাংলাদেশের চুরি বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, একটু চিন্তা করুন তো দেখি, এই তো কয়েকদিন আগে আমাদের রাষ্ট্রের মধ্যে, ঢাকার মধ্যে একটা সম্মেলন হলো, সকল দলের লোকদেরকে নিয়ে এবং আলেম ওলামাদেরকে নিয়ে খতম নবুয়তের উদ্যোগে একটা সমাবেশ হয়েছে। দেখছেন কিনা আপনারা? দেখছেন কিনা? বলেন দেখছেন কিনা? বিশাল সম্মেলন হয়েছে খতম নবুয়তের উদ্যোগে। একটাই দাবি ছিল, আমাদের রাষ্ট্রের মধ্যে যারা কাদিয়ানির বসবাস করে এদেরকে কাফের ঘোষণা করতে হবে। দাবি একটাই, ঠিক কিনা? ঠিক কিনা? কি ঘোষণা করতে হবে? কাফের ঘোষণা করতে হবে কাদিয়ানীদেরকে। কারণ কি কারণে? আমি পরে চিন্তা করলাম, সূরা আহজাব 33 নম্বর সূরা আহজাবের 40 নম্বর আয়াত নিয়ে, যে এই কারণে, এই একটা আয়াতের কিছু অংশ, সামান্য কয়েকটি অক্ষরের কারণে কাদিয়ানীরা তাদেরকে কাফের ঘোষণা করার জন্য আমরা উঠে পড়ে লেগেছি। আমি মেনে নিলাম, আমিও আপনাদের পক্ষে কাদিয়ানীরা কাফের, এতে কোনো সন্দেহ নাই। আমরাও এটা বিশ্বাস করি তারা কাফের, এটা আমরা মেনে নিয়েছি, আমরাও চাই এই দাবি বাস্তবায়ন হোক। কিন্তু আমি চিন্তা করলাম, এত দাবি দীর্ঘ স্বাধীনতার পর থেকে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে, আমাদের দাবি চলতেই আছে অনবরত, কিন্তু সরকার আসে আর যায়, দাবি পূরণ হয় না, এটা সংসদের মতো বাস্তবায়ন হয় না, বিল পাস হয় না কেন? আমি চিন্তা করে দেখলাম, কাদিয়ানীরা যে অক্ষরের কারণে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াতের খাতামান নাবিয়্যিন পুরো আয়াত তারা মানে বিশ্বাস করে, মা কানা মুহাম্মাদুন এটাও মানে, আবা আহাদিম মির রিজালিকুম এটাও মানে, খাতামান নাবিয়্যিন এই নাবিয়্যিনও মানে, বিশ্বনবীকে নবী হিসেবে মানে, কিন্তু খাতামান, খালিফ, তামিম, এই মাত্র চারটা অক্ষর মানে না, যার কারণে কাদিয়ানীদেরকে কাফের আমরা মনে করি, এটা মনে প্রাণে বিশ্বাস করি। সকলের দাবি এটা সংসদের মধ্যে বিল পাস হোক, কিন্তু হয় না কেন? আমি চিন্তা করে দেখেছি, যারা আলেম ওলামারা
আজকে সাংবাদিক সম্মেলন করে, বিশাল সমাবেশ করে গোটা বাংলাদেশে আলেম ওলামাদেরকে নিয়ে, কিন্তু বিল পাস হয়নি কেন, হচ্ছে না কেন? আমি পরে চিন্তা করে দেখলাম আমরা যাদের কাছে দাবি জানাই এরা শত 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 আয়াত তারা অস্বীকার করে চলছে। আমি তো মনে করে দেখেছি যে কাদিয়ানের 4 অক্ষর না মানার কারণে যদি কাফের হয়, এরা শত শত আয়াত মানে না, তাদের কাছে দাবি জানা ওই নারিকেল গাছে কাঁঠাল পাওয়ার আশা পাওয়ার মতো, ঠিক না? 4 অক্ষর না মানলে আপনি কাফের দাবি জানাচ্ছেন, যে দাবি বাস্তবায়ন করতে হবে, কিন্তু যাদের কাছে করতেছি তারা শত শত আয়াত অস্বীকার করে। এরা, আমি মনে করি এরা কাদিয়ানিরা যদি কাফের হয়, ওরা কাফের দাদার বাবার নানা হয়ে বসে আছে, ঠিক না? এই জন্য দাবি বাস্তবায়ন হয় না। এই জন্য আমরা যদি আলেম ওলামা আজকে সিদ্ধান্ত নিতে পারি, বাংলাদেশের যে পজিশন তৈরি হয়ে গেছে, আলেম ওলামা যদি এক প্ল্যাটফর্মে আসতে পারি, আর যে কলম দিয়ে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা লেখা হবে, সিগনেচার করা হবে, এই কলমের মালিক হলে আমাদের কারো কাছে আর কাফের দাবি ঘোষণা করতে হবে না। আমরা ক্ষমতার মসনদে বসে গেলে তাদেরকে কাফের ঘোষণা এমনি লিখে দেব। এই জন্য আমি উদাত্ত আহ্বান রাখবো, আলেম ওলামাদের মধ্যে যে বিভেদ, এই দ্বন্দ্ব ভুলে যান, মাসলাগত দ্বন্দ্ব ভুলে যান। কোরআনকে সংবিধান বানানোর জন্য, কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য, কোরআনকে সংবিধান বানানোর জন্য সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যদি কাজ করতে পারি, ইনশাআল্লাহ যে পজিশন বাংলাদেশে তৈরি হয়েছে, আগামী রাষ্ট্র কোরআনের রাষ্ট্র হবে ইনশাআল্লাহ। আগামী সংসদ কোরআনের সংসদ হবে, আলেম ওলামারা কোরআন দিয়ে বিচার কার্য করবে। চোর আর সমাবেশ চোরেরা এই দেশ থেকে চুরি করার সাহস তার পাবে না। সম্মানিত ভাইরা আমার, এটা গেল আমল করতে হবে। হাক্কা তিলাওয়াতি 4 নম্বর অর্থ, শুধুমাত্র যেহেতু মেহমান বসে আছে আমি শুধুমাত্র পয়েন্টটা বলেই শেষ করছি। হাক্কা তিলাওয়াতি 4 নম্বর অর্থ হলো কোরআনুল কারীম প্রচার করা এবং প্রতিষ্ঠার জন্য এটা প্রচার করা। শুধু প্রচার করলে হবে না, আপনার উদ্দেশ্য থাকবে জনগণকে বুঝাবো, জনগণকে কোরআনের রাষ্ট্রে পরিণত করার জন্য, জনগণকে যেভাবে কাজ করার দরকার সেইভাবে কাজ করার জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ।